বাংলাদেশের উন্মুক্ত আকাশে গলিত রক্তাক্ত পুজের মতন কালচারাল অ্যাগ্রেশন আমাদের ঘরে ঘরে, আমাদের ফোনে ফোনে, আমাদের লেখায়, আমাদের লেখনীতে, চিন্তায়, সমস্ত কিছুতে ঢুকে গিয়েছে। হাদি এই কালচারাল অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলতো। আমরাও এই কালচারাল অ্যাগ্রেশনের জন্য কাজ করব, কাজ করছি। আমরা এখন আর কোনো ন্যারেটিভ, কোনো বাধা ধরা 54 বছরের তৈরি করা গদ বাধা ন্যারেটিভকে ভয় পাই না। যখন আপনি দেখবেন আপনার দেশের রাজনীতিবিদদেরকে কিনে ফেলা হচ্ছে, এই দেশের রাজনৈতিক দলগুলোকে কিনে ফেলা হচ্ছে, এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নোংরা মারামারি, বিভেদ, রাহাজানি, তাদের অন্তর্গত কোন্দল, তাদের নিজেদের ঝগড়াঝাটি বেড়ে যাবে, তখন বুঝবেন এই দেশে ভারতের আগ্রাসন কাজ করছে। যখন দেখবেন এদেশের সংস্কৃতি কর্মীরা, সুশীল নাগরিকরা উস্কানিমূলক কথা বলছে, অথচ দেশের প্রয়োজনীয় বিষয়গুলোতে নিরুত্তাপ থাকছেন, একেবারে নিস্পৃহ থাকছেন, তখন বুঝবেন এই দেশ আর আমাদের হাতে নেই। উনি আরও বলেছিলেন, যখন দেখবেন এদেশে সংখ্যালঘু কার্ডের মতন আরও কিছু মজার মজার কার্ড দেখানো হচ্ছে, এগুলো নিয়ে পলিটিক্স করা হচ্ছে, অথচ কার্যত এগুলোর ব্যাপারে কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না, তখন বুঝবেন এই দেশ আর স্বাধীন সার্বভৌমত্ব ধরে রাখতে পারছে না হয়তো। আমাদেরকে কালচারাল অ্যাগ্রেশনের ব্যাপারে হাদি সবসময় সাবধান করতো। আমাদের কালচারাল অ্যাগ্রেশনটা এরকম হয়ে গিয়েছিল যে আমি কবি আব্দুল হাই শিকদারের মতন বলতে চাই যে বাংলাদেশের উন্মুক্ত আকাশে গলিত রক্তাক্ত পুজের মতন কালচারাল অ্যাগ্রেশন আমাদের ঘরে ঘরে, আমাদের ফোনে ফোনে, আমাদের লেখায়, আমাদের লেখনীতে, চিন্তায়, সমস্ত কিছুতে ঢুকে গিয়েছে। হাদি এই কালচারাল অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলতো। আমরাও এই কালচারাল অ্যাগ্রেশনের জন্য কাজ করব, কাজ করছি। আমরা এখন আর কোনো ন্যারেটিভ, কোনো বাধা ধরা 54 বছরের তৈরি করা গদ বাধা ন্যারেটিভকে ভয় পাই না। ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা যেহেতু জেগে উঠেছে, আমরাও সাহসী হয়েছি ওদের স্বপ্নে, ওদের সাহসে আমরা এই ন্যারেটিভ বদলে দেব ইনশাআল্লাহ। আগামী 54 বছর বাংলাদেশে আরও অনেক নতুন নতুন ন্যারেটিভ তৈরি হবে। বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ হবে, বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বন্ধ হবে। এই আগ্রাসনের জন্য জীবন দেওয়া আজকের নতুন ঘটনা নয়। শহীদ মীর নিসার আলী তিতুমীর থেকে শুরু করে এদেশে সিপাহী বিপ্লবের সময় এবং পরবর্তীতে দেশের অনেক সূর্য সন্তানেরা এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে তারা তাদের জীবন বিসর্জন দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। শহীদ আবরার ফায়াজ থেকে শুরু করে আজকের আমাদের হাদি, আমাদের ছোট্ট হাদি, আমরা সবাইকে হারিয়েছি শুধু এই একটা ব্যাপারে কথা বলার কারণে, এই একটা ব্যাপারে আওয়াজ বুলন্দ করার কারণে। ইনশাআল্লাহ এই জিনিসটা আমরা তাদের এই স্বপ্নগুলো, তাদের এই কাজগুলোকে আমরা জারি রাখবো। আমি সেদিন একটি মজার একটা বই পড়ছিলাম, সেটা হচ্ছে স্যার মীর লায়েক আলী, উনি হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী, ওনার লেখা একটা বই, সেখান থেকে কিছুটা বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মীর লায়েক আলী ওনার বইতে লিখেছিলেন, বইটার নাম ছিল দ্য ট্র্যাজেডি অফ হায়দ্রাবাদ। ওখানে উনি লিখেছিলেন, উনি যে সিমটমগুলো লিখেছিলেন যে একটা জাতি, একটা দেশ, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কখন বুঝতে পারবো আমরা যে ভারতের আগ্রাসনে নিগৃহীত হচ্ছে এবং দিনকে দিন আস্তে আস্তে ভারতের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। উনি যে সিমটমগুলো লিখেছিলেন, দুর্ভাগ্যজনকভাবে প্রতিটি সিমটম আমাদের দেশের সাথে মিলে যায়। উনি বলেছিলেন যে যখন আপনি দেখবেন আপনার দেশের রাজনীতিবিদদেরকে কিনে ফেলা হচ্ছে, এই দেশের রাজনৈতিক দলগুলোকে কিনে ফেলা হচ্ছে, এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নোংরা মারামারি, বিভেদ, রাহাজানি, তাদের অন্তর্গত কোন্দল, তাদের নিজেদের ঝগড়াঝাটি বেড়ে যাবে, তখন বুঝবেন এই দেশে ভারতের আগ্রাসন কাজ করছে। যখন দেখবেন এদেশের সংস্কৃতি কর্মীরা, সুশীল নাগরিকরা উস্কানিমূলক কথা বলছে, অথচ দেশের প্রয়োজনীয় বিষয়গুলোতে নিরুত্তাপ থাকছেন, একেবারে নিস্পৃহ থাকছেন, তখন বুঝবেন এই দেশ আর আমাদের হাতে নেই। উনি আরও বলেছিলেন, যখন দেখবেন এদেশে সংখ্যালঘু কার্ডের মতন আরও কিছু মজার মজার কার্ড দেখানো হচ্ছে, এগুলো নিয়ে পলিটিক্স করা হচ্ছে, অথচ কার্যত এগুলোর ব্যাপারে কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে না, তখন বুঝবেন এই দেশ আর স্বাধীন সার্বভৌমত্ব ধরে রাখতে পারছে না হয়তো। এই একই রকমের সিমটম আমাদের দেশে এখন বিরাজমান। আমরা সবাই সচেতন হব, আমরা সবাই আরেকটা হায়দ্রাবাদ হতে চাই না,
আমরা সবাই আমাদের বাংলাদেশকে আরেকটা সিকিম হিসেবে দেখতে চাই না। আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার জন্য জীবন দেওয়া থেকে শুরু করে সমস্ত আন্দোলনে আমরা রাজপথে থাকব। আমরা আমাদের হাদির কাছ থেকে এই আদর্শ শিখেছি, আরও শিখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের হাদির জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।